नहीं थे। কুণ্ডু, সত্যজিৎ সরকার আর হচ্ছে দীপায়ন মাইতি। क्या बोला तूने? आपाती के खेतना आपाती तो आपाती कूद 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 কি कूद 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 কি कूद 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 এটা কি ব্যাপার? মাঝে মাঝে মনে হয় কি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আসি একেবারে। তোমাদেরকে আমি একটা হাসির কথা বলি আজ, ভাবলাম যে চলো এই টপিকটা নিয়ে একটু আলোচনা করাই যাক। আজ আমি নাকি বেচু, আমি কাউকে বেচে খাচ্ছি। তো যাই হোক, আমাকে কেউ ঠকিয়েছে, আমার লাইফটা হেল্প করে দিয়েছে, আমার জীবন শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা একজনের ছিল, তাকে নয় আমি বেচেছি। এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, তো আমি বেচতেই পারি। তাই আমার জীবন নিয়ে খেলা করেছে, আমার সন্তানের জীবনটা নিয়ে খেলা করছে, যেটা তোমাদের সামনে এখন খুললাম। সবাই জানো, এখন পরিষ্কার বুঝে গেছো কি কি জিনিস। তো যাই হোক, আমি নয় বেচু, একে বেচেছি বলে, হ্যাঁ তাই মানলাম আমি বেচু। তো এই বেচুকে না বেচলে আবার অনেকের দোকান চলে না, তো তাদেরকে কি বলবো? মানে চোরের উপর বাটপাড়ি। তো এরা কোন কারণে এই বেচুকে বেচতে বসেছে? কার কত বড় বাঁশ দিয়েছি আমি? তো সত্যি কথা বললে যদি বেচা হয় তাহলে আমি বেচছি, হ্যাঁ আমি মেনে নিলাম আমি বেচছি, আর এরকমই বেচবো যতদিন না ডিভোর্স হবে। আমার লাইফ শেষ করার চেষ্টা করেছে, আমার ছেলের লাইফ শেষ করাতে চেষ্টা করেছে, যদিও পারেনি শেষ করতে, তবে উদ্দেশ্য তো ছিল সেটাই। তো আমি একে বেচবো। আমার কথা অনেকে বিশ্বাস করছিল না, আজ প্রমাণ হয়ে গেছে এ কত বড় বদমাশ, কত বড় নোংরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখন সত্যটা মানুষের সামনে তুলে ধরছি। হ্যাঁ, আমি যা পুরনো আগে বলে এসেছি সেটাই মানুষ এখন বুঝতে পারছে যে হ্যাঁ সঠিক বলেছি, আমি সত্যি বলেছি, আমি সঠিক ছিলাম। তো বাকি যেগুলো আমি বলতে পারিনি যে প্রমাণের অভাবে, তো সেগুলো আমি এখন বলছি, তো অসুবিধাটা কি? তো এই যে এই বেচুকে যারা বেচে খাচ্ছে তাদের একবার মেন্টালিটি ভাবো। এত কিছু মানে কেচ্ছা কেলেঙ্কারি ওদের মালকিনের ধরা পড়েছে, তবুও কিন্তু এরা কিন্তু মালকিনের পেছন ছাড়েনি, মালকিনকে রক্ষা করে যাচ্ছে এখনো পর্যন্ত, জি জান দিয়ে জান লাগিয়ে দিচ্ছে। তো এদের মানে লজ্জা শরম কিছু নেই, আর থাকবেই বা কী করে? এর যে মালকিন তারই তো দু কান কাটা, জানোই তো, এক কান কাটা থাকলে পেছন দিয়ে যায়, দু কান কাটা থাকলে সামনে দিয়েই যায়, কোনো লজ্জা শরমের ব্যাপার নেই। তো এদের এই বাহিনীটার নাম হচ্ছে কান কাটা বাহিনী। তো এই কান কাটা বাহিনীতে নাম লেখাতে গেলে দু কান কাটতে হবে, তো সবাই দু কান কেটে লেগেছে এই মালকিনের রক্ষা করার জন্য। তো সবকটাই তো একই গোয়ালের গরু, তো দোকান কাটলে অসুবিধাটা কি? তো মালকিনের রক্ষা করছে এখনো পর্যন্ত। তো এটা মাথায় রেখো, এই যে বেচু নাই, বেচুকে না বেচলে তোমাদের দোকান চলবে না, যত যাই আমি বলি না কেন তোমাদের নামে, ওকে? এটা আমি খুব ভালো করে জানি। তো চালিয়ে যাও, আমি ভগবানকে বলতে পারবো যে আমাকে বেচে এতগুলো মানুষ তার দোকান চালিয়েছে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তো দোকান কাটা বাহিনীর কাছে আমি এটুকু বলে দিলাম, যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন একে বেচবো মিন্স বললাম সত্যি কথাটা সবার সামনে বললে যদি এটা বেচা হয় তাহলে আমি বিক্রি করছি, আমি মেনে নিলাম বিক্রি করছি, আর বেচবো যতদিন না ডিভোর্স হয়। তো চলো আজকে আমি তো বলবো সন্দীপ দারুণ বলেছ, একদম দারুণ, জাস্ট হাতে তালি দেওয়ার মতো। হ্যাঁ, আমি একটু হাতে তালি দেওয়ার মতো, জাস্ট দারুণ বলেছে। সত্যি কথা বলতে শাটার নেমেই যাবে যদি সন্দীপকে না ধরে, তাহলে এই যে হচ্ছে আবালগুলোর সত্যিই হচ্ছে শাটার নেমে যাবে, এটুকু কিন্তু শিওর। আজকে এই আবালগুলো রীতিমতো প্রতিদিন সন্দীপকে একদম না ঠুকলে হয় না। কিন্তু ওই যে একটা প্রস্টিটিউটের সাথ দিচ্ছে, সে যে নোংরামি করে বেড়াচ্ছে, সে যে দেহ ব্যবসা করে বেড়াচ্ছে, সেইগুলো দেখে না, বুঝলে তো? তাই সন্দীপ যা দিয়েছে বেশ দিয়েছে, এইরকম করেই ফস করা দরকার। মানুষ কত সহ্য করে, প্রতিদিন ও নিজের ফ্যামিলি ব্লগ দিচ্ছে আর ওকে বানিয়ে দিচ্ছে বেচু। হ্যাঁ না, বেচু বানাচ্ছিস। সত্যি কথা বলতে তোদের ঘরের বউগুলো বগল কাটা নাইটি পরে কি করে, ওটা তো বেচে না, নিজের তো দেহ বেচে তো খাওয়াই তোদেরকে, তো কি করে? কিছু করে না। সত্যি আজকে প্রত্যেকের মুখে চুনকালি পড়েছে, প্রত্যেকের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে গামলা, এইটুকু মনে রাখো, গামলা মাখিয়ে দিয়েছে। এবং ওই যে বক
চিল, কাক, শকুন, হ্যাঁ, তারপরে ঘোড়া, এই যে বাঁদর, সবগুলো মিলে ওই আলোচনা করবি আর নিজেদের হচ্ছে গুড় নিজেরাই ঠুকরিয়ে খাবি, বুঝতে পারলি? কেননা ওই যে বললাম, ঠিক করেছে, সময়তে এরকম করে দিতে হয়, হ্যাঁ, সময়তে এরকম করে দিতে হয়, আর এটা সন্দীপ দেওয়া দরকার ছিল। যাই হোক, ভিডিওটা শুরু করি, তার আগে বলে দিই গুড মর্নিং, কেননা এটা আমি মর্নিংয়েই দেবো। অনেকটা রাত হয়ে করে আমি ভিডিওটা করছি, কিন্তু এটা মর্নিংয়েই দেবো, তো 10টার সময় দিই আমি, জানো তো, সেটাই আর কি। তো জানোই যা চলছে, এই যে ছেলেটা যে হচ্ছে অর্ক কিন্তু ও বলেই দিচ্ছে যে আজকে যদি জানতাম আমি যে 2টো বিয়ে কিংবা একটা ছেলের মা, কখনোই আমি ফোন করতাম না। এবং আর একটাও বলেছে, তাহলে ও তো আমাকে ফাঁসিয়ে দিতে পারে, মানে গামলাও তো ফাঁসিয়ে দিতে পারে অর্ককে, তাই না? সত্যি কথা বলতে, একটা ভালোবাসার মানুষের একটা লেভেল থাকা দরকার। একটা বিবাহিত স্ত্রী, মানে বিবাহিত ছেলেকে যদি ডিভোর্সি হয় ফোগলার মতন, তাহলে ঠিক আছে। যেই মানুষটা সংসার করছে রীতিমতো, সেই মানুষটাকে সে এমনভাবে পটিয়েছে যে তাকে বাধ্য হতে হচ্ছে সেই ডিভোর্স দিতে তার বউকে। ওই যে কী যেন, শ্রাবণী নাকি শ্রাবন্তী, ওই মেয়েটাকে, তাকে ডিভোর্স দিতে হচ্ছে বাধ্য হয়ে। তোমরা বুঝতে পারছো তো? মানে আমি অবাক হয়ে যাই ভাই, আমি অবাক হয়ে যাই যে আজকে এই ছেলেটা যখন জানতে পারছে যে 2খানা বিয়ে, এরা কি, আমি শুধু এটাই চিন্তা করি যে এরা কি সোশ্যাল মিডিয়ার কোনো কিছু দেখে না, কোনো ব্লগ দেখে না, কোনো কিছু দেখে না, কোনো দিন রিলসও দেখেনি যে তার বিয়ে হয়েছে, তার শাখা সিঁদুর আছে, তার ছেলে আছে, হ্যাঁ, তার ছেলে আছে, সমস্ত কিছু। আমি একটা কথা বলি, যতই আমরা বলি না কেন যে তোর কোনো ছেলে না, তুই তাকাবি না, কিন্তু কোথাও না কোথাও ও তো জানে যে ও একটা ছেলে পেট কেটে বার করেছে, ও তো জানে। তাহলে এইবার তো সবাই তো বলবেই, সবাই তো সন্দীপের বউই বলছে এখনও পর্যন্ত। এই যে বেচু করছে, এই যে সন্দীপের বউ বলেই তো বলছে, তাই কি নয়? মানে দেখো একটা জিনিস, এই যে ছেলেগুলো কেন ওকে রিজেক্ট করছে, কেননা সত্যি কথা বলতে ওর যে শরীরের জ্বালা মিটাচ্ছে এবং ছেলেদেরকে ইউজ করছে, প্রত্যেকটা ছেলে কিন্তু বুঝতেও পেরে যাচ্ছে, এটা কিন্তু বলতেই হবে। একদম প্রত্যেকটা ছেলে কিন্তু বুঝতেও পেরে যাচ্ছে যে আমরা এর সঙ্গে কোনোদিনও থাকতে পারবো না, আর থাকতে পারবেও না। ও কি বলো তো, ও হচ্ছে মাঙ্গলিক। ওরা আঙুলটা দেখবে, ওর ওই যে মানে পায়ের আঙুলটা পুরো ফাঁক, তাই ওর আঙুল দেখেই বোঝা যাচ্ছে ও 12 ভাতারি হবে। সত্যি কথা বলতে, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, কেননা যে এরকম নোংরামি করে বেড়ায় তাকে বলতে আমি বাধ্য হই, ওই 12 ভাতারি হবে, এ হচ্ছে মাঙ্গলিক। আমি দেখেই বলে দিচ্ছি, সেই দিনকে ওর পায়ে, ওই যে পায়ের ছাপ দিয়ে হচ্ছে ভিডিও পোস্ট করেছিল, সেই দিনকে ওর আঙুলটা দেখলাম ফাঁক, তখনই আমি বুঝতে পারলাম সালাই এ 12 ভাতারি মেয়ে হবে। সত্যি কথা বলতে, মানে আমরা একটু জানি এইসব সম্বন্ধে, তাই প্রত্যেকটা জিনিস এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর বক, তুমি না আর হচ্ছে মেয়ে হুনা করো না, হ্যাঁ না, তুমি মেয়ে হুনা করো না, তুমি যা করছো তুমি তাতেও শাস্তি পাবে, তুমি ওয়েট করো, বুঝলে? তোমার যে কি হবে তুমি নিজেও জানো না। বজ্জাত লোক। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথাটা হচ্ছে যে অনেকটা রাতেই ভিডিওটা করছি, জানোই একটু রাতেই ভিডিওটা করি আমি। আর ওই যে বললাম যে কখন কি মনে পড়ে, আর তখন একটু গামলাকে একটু মানে আচ্ছা করে দিতে ইচ্ছা করে। সত্যি বলতে গামলার মানে যে গুণগুলো, আমি আশ্চর্য হয়ে যাই। ওর এই যে রূপ, আমি চিন্তা করি এরা কারা ভাই, এরা গামলা বাহিনী। যাই হোক, এই গামলার চরিত্র এতটাই পবিত্র যে প্রত্যেকটা মানুষ সত্যি মানে বুঝতে পেরে গেছে। এই যে ওর একটা ইনোসেন্ট, একটা কচি, এদেরকে যারা সাপোর্ট করে তাদের তো মুখে একদমই একদম চুন আর কালি পুরো মাখিয়ে দিয়েছে। যে একটা নচ্ছার যেখানে একাধিক পুরুষের সঙ্গে থাকতে ভালোবাসে এবং তার শরীর দেখাতে ভালোবাসে, তার মাম্মাম দেখাতে ভালোবাসে, তার দেহ দেখাতে ভালোবাসে, তার নিজের যৌনাঙ্গ দেখাতে ভালোবাসে, তাহলে সেই দুশ্চরিত্রা মেয়েটাকে যারা সাপোর্ট করে তারাও সেই রকমই হবে, তাই না? তাদের মেন্টালিটিটাও সেই রকমই হবে। না হলে যেই ছেলেটা যখন বলে দিচ্ছে যে আমি যদি জানতাম ও 2টো বিয়ে, তাহলে কোনো দিনই আমি কথা বলতাম না ওর সঙ্গে। এবং ওকে যে ফাঁসাবে সেটাও কিন্তু ভালোই জানে যে গামলা ওকে ফাঁসিয়ে দিতে পারে,
হ্যাঁ, সেটাও কিন্তু জানে। আজকে একটা সংসার নিমিষে ভেঙে যাচ্ছে, কার কারণে? গামলার কারণে। ওর নিজের সংসার যেমনি ভেঙে চলে এসছে, তেমনি ওর পরের সংসার ভাঙতেও মানে দুপা মানে পিছু পা হয় না, সত্যি কথা বলতে। এতটাই দুশ্চরিত্র, এতটাই লম্পট, এতটাই জানোয়ার। তো যাই হোক, এত মানে বাজে মহিলা আমি কোথাও দেখিনি ভাই, কোথাও না। মানে আজকালকার মেয়েরা আছে ঠিক আছে চলো, কিন্তু এ তো আর আজকালকার মেয়েদের মতো না বলো, যে কিনা একটা ছেলের বাচ্চা মানে ধরো আমাদের একটা বাচ্চা মানে পেটে যদি আসে না, তাহলেই একটু পরিবর্তন হয়, মানে মা হব একটা পরিবর্তন। তারপরে তোমার যখনই এই পরিবর্তনটা যখন মা হয়ে যায়, তখন আলাদা একটা পরিবর্তন হয়, যে আমি মা হয়েছি, আমার দায়িত্ব কত। হ্যাঁ, সেটা কিন্তু আমরা মনে করি, হাতের নখ রাখি না। তারপরে হচ্ছে সত্যি কথা বলতে চুলগুলো ছোট করে রাখি, যে আমি নিজের চুল সামলাতেই তো ব্যস্ত থাকবো, তাহলে ছেলে মানুষ করবো কী করে? নিজে খাই না খাই, ছেলেটাকে আগে মানুষ করার জন্য আগে রান্নাবান্না করে ছেলেটার মুখের দিকে আগে মুখে দিই, তারপরে কিন্তু গিয়ে হচ্ছে সেই কাজটা করি। আজকে দেখো, নিজের স্বামী সংসার সমস্ত কিছু মানে একটা ভরা সংসার যাকে বলে, সেই সংসারটা ফেলে দিয়ে এ ব্যভিচারিণী করতে বেরিয়ে গেছে ফোগলার হাত ধরে। অ্যাকচুয়ালি ফোগলাকে করেছিল বলিকা বকরা, ঠিক আছে? ও তো নিজেও বলছে যে আমাকে বলিকা বকরা করেছিল, অ্যাকচুয়ালি তাই, তোকে বলিকা বকরাই করেছিল, একদমই তাই। ফোগলা, তুই ভাবিস না যে গামলা তোকে ভালোবাসে না। ও একটা কারণেই বেরিয়ে এসেছিল, তার সেক্স মেটানোর জন্য, আর কিছুই না। দেখো একটা জিনিস, হয়তো অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আমি যেটা বলবো সত্যি কথা বলতে, যেটা দেখছি সেটাই বলবো। এই যে অনেকেই একে সাপোর্ট করে, লেলো বুড়ি, হ্যাঁ, ও লাল পরে এমনি এমনি করে, ও যে নিজেই তো লেলো বুড়ি, নিজেই তো হচ্ছে লাল পরে, নিজেই তো সবসময় লাল পরে পরে নিজেই তো ভিডিও করে খুব করে। আর এর ভিডিও কেউ দেখতে যাও? এই লেলো বুড়ির ভিডিও? হ্যাঁ, ও তো নিজেই লাল পরে হচ্ছে 24 ঘন্টা হচ্ছে, মানে কার দেখে লাল পরে কে জানে, সব সময় সন্দীপের হচ্ছে দেখে বাড়ায়। ওটা এক নম্বরের থার্ড ক্লাস বুড়ি। আমি যাই হোক, অনেকেই বলেছো দিতে, আমি দেবো, চিন্তা করো না। এই বুড়িটাকে আচ্ছা করে দেবো, একদম তুলে আচার মারবো, চিন্তা নেই। তো এই লেলে বুড়ি একটা গেল। তা আরও যারা আছে, যারা বলছে আমরা সংসারের ঝামেলা কখনোই নিয়ে আসি না সোশ্যাল মিডিয়াতে, আমাদের একটা ময়া লাগে, এ লাগে। হ্যাঁ, আমি তাদেরকে একটা উদ্দেশ্যকার একটা কথা বলতে চাই, বিশেষ করে এই মানে দালাল আর কি, ঘোড়ামুখী দালাল বলেছে আজকে যে হ্যাঁ সীমাদি, তুমি ওই যে বললে না, সত্যি মায়া লাগে মুখের দিকে তাকিয়ে। সেদিনকে মায়া লাগে বলেই তো তোর বর তোর হচ্ছে ঝুনকুতে হাত দিচ্ছিল, হাত দেখি ভরে দিয়ে হাতে হচ্ছে ঘষাঘষি করে ওই হাতে টাটা দিচ্ছিল, তাই না? জানোয়ার কোথাকার। তো তুই এই যে তুই মিনা করে ভিডিও করিস, তোর কন্টেন্ট ওটা, মিনা করে ভিডিও করিস, মিনাকে হচ্ছে তুই সাপোর্ট করিস, আর মিনার দোষগুণগুলো ঢাকতি এতদিন, যখন তুই জানিস, তুই বললি যে তুই নিজেই কথা বলেছিস, এবং তোমাদের থেকে মানে বলছি ভিউয়ার্সদেরকে যে তোমাদের থেকে আমি ভালো করে ওকে চিনি, এবং আমি তো ওর সঙ্গে কথা বলেছি, তাই ওর ব্যবহারটা আমি ভালো করে জানি। এবং তুই দেখ, একটু করে ভাঙিয়ে খাচ্ছিলি, তোদের মানে কি বলতো, সেটিংয়ে ফিটিংয়ে গিয়ে তুই ওই মেয়েটাকে পরিচালনা করেছিস। অ্যাকচুয়ালি মেয়েটা পরিচালনারও না, কেননা মেয়েটা যে অতীব জঘন্য, অতীব নচ্চার, অতীব মানে চালাক মেয়ে, সে কিন্তু নিজের ফ্যামিলির লোকেও জানে না। ওই জন্য নিজের ফ্যামিলির লোকেও ওকে মানে তার্য কন্যার মতনই করেনি। হ্যাঁ, বলে দিয়েছে না, ডেমো পেপারে সাইন করে নিয়েছে, বলে দিয়েছে না ও যা খুশি তাই করতে পারে, আর ওর দায় দখল আমাদের নেই, বলেছে তো বলেনি? তাহলে হিসাব করে দেখতে গেলে যে এই যে তুই এই কথাগুলো বলিস, দালাল, ঘোড়ামুখী দালাল, কখন কি বলিস? এখনই বলছিস বিচারতুর রস ঢালবি, এখনই বলছিস মিনা আমাকে লাভ দেয়, আমি মিনাকে লাভ দিই, মানে কতটা তুই নিজেকে চালাক চতুর ভাবিস, মানে বলা মুশকিল। তো এই যে কিতনে আদমি থে সরকার, 16 লোক থে, এই যে এই ডায়লগটা হচ্ছে কী করে দিচ্ছিল, আর এখন সে মুখ বন্ধ করে দিয়েছে, একদম টোটাল মুখ বন্ধ। দেখতে পাচ্ছি যে আমি যদি মুখ খুলি, মানে সন্দীপের বেলানে কিন্তু গামলা কিন্তু পুরোটাই মুখ খুলেছিল, পুরোটাই। তাই গামলার যা মুখ খুলেছিল কিতনে আদমি থে, আর এখন ওই ফোগলার বেলানে বলতে পারছিস না, ফোগলা তো রীতিমতো তোর পুরো চিটঠাক খুলে দিয়েছে, A to Z
কবে তুই হচ্ছে ঝুনঝুনি দেখিয়েছিস, কবে তুই হচ্ছে মাম্মাম দেখিয়েছিস, কবে তুই দুধ নেড়ে নেড়ে দেখিয়েছিস, বুটিগুলো দেখিয়েছিস, কালো না ছোটো না বর্ডার ছোটো, এইগুলো সব দেখিয়েছিস। তা নাভি দেখিয়েছিস, হ্যাঁ নাভিটা দেখি, হ্যাঁ নাভি দেখিয়েছিস, তার সঙ্গে সঙ্গে শুনকুটাও দেখিয়েছিস। তো তুই এইগুলো যখন দেখিয়ে বেরিয়েছিস, তাহলে তুই ভাব যে তার মানে ফোগলার কাছে কত কিছু আছে, হ্যাঁ কত কিছু আছে। মানে ফোগলার কাছে তোর নীল ছবিও আছে, চিন্তা নাই। তো সেটা যদি ফাঁস করে কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখায়, ও ফোগলা তো এমনিতেই বললো আমি যেখানে যেখানে যা দেওয়ার আমি তাই দিয়ে রেখেছি। সত্যি কথা বলতে ফোগলা অতিরিক্ত ভালোবাসতো তোকে, কিন্তু তুই ওকে মিস ইউজ করেছিস সত্যি কথা বলতে। না হলে এই ধরনের কাজগুলো, হ্যাঁ ফোগলা অতীব চালাক সেজেছিল, কিন্তু অতীব ভেদা, অতীব হচ্ছে গাধা, অতীব গণ্ডমূর্খ একটা, বুঝলি? কেননা গণ্ডমূর্খ কখনোই কোনো কিছুতে কিচ্ছু করতে পারেনি, বুঝলি তো? ওই যে তুই হচ্ছে তোর হচ্ছে নিমকি ঝুনঝুনি বাজিয়ে দেখিয়েছিলি, আর ফ্ল্যাটে অমনি চলে গেল, ফ্ল্যাটে অমনি চলে গেল। ওই যে বলছে আমি ভালো বাচ্চার খাতিরে গেছিলাম, ভালো বাচ্চা, ওই ভালো বাচ্চা ওর পদে গুঁজে দিলি, হ্যাঁ মার ধর করে মোবাইল টোবাইল কেড়ে একদম বাড়ি পাঠিয়ে দিলি। ওটাই হচ্ছে ওর শাস্তি। মানে ও কতটা দেখ, কতটা ও হচ্ছে চালাক, যে তুই ঝুনঝুনি নাড়িয়ে দেখালি আয় 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 ঝুনঝুনি খাবি তো আয়, যেই দেখালি আর সেই হচ্ছে চলে গেল। মানে মাম দেখাচ্ছিলি নেড়ে নেড়ে আসো আমি তোমাকে খাওয়াবো, হ্যাঁ তো কি হলোটা কি দেখ। এখন তুই কিন্তু মুখ খুলতে পারছিস না। তখন এই যে হচ্ছে সন্দীপের বেলাতে আমরা দেখেছি কিতনে আদমি থে, এবং সত্যি কথা বলতে আমরা দেখেছি যে রীতিমতো একের পর এক ভিডিও নামিয়েছিস তুই, এবং তুই বলেছিস চালাক চতুর দাদা। আজকে সন্দীপকে তুই রীতিমতো চালাক চতুর বলে গেছিস। আর সন্দীপ যেটা বললো আর কি, যে তোকে বেঁচে খায়, ঠিকই তো করে, কেননা মানুষ করেছে ওকে হচ্ছে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু, প্রোডাক্ট মাখানো থেকে আরম্ভ করে প্রোডাক্ট খাওয়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু দায় দখল যখন হচ্ছে সন্দীপের, তাহলে সন্দীপ দেখিয়ে খাবে না? এই যে যারা বলে বেচু, হ্যাঁ বেচুর হচ্ছে মানে বেচুর যদি নখের যোগ্য তোরা হতে পারতি তাহলে ভালোই হতো, কেননা বেচুর মতো তোরা হতে পারবি না, বুঝলি? বেচু বিক্রি করে খায়নি, বরঞ্চ তাকে হচ্ছে দিয়ে থুয়েই খেয়েছে, বুঝলি তো? তাই বেচু না বলে নিজেরাই বোকাচু হয়ে গেছিস। তোরা দেখ না, তোরা যার পাশে দাঁড়িয়েছিস সেই মহিলাটা হচ্ছে প্রস্টিটিউট, একটা নোংরা চরিত্রের মহিলা। সেই নোংরা চরিত্রের মহিলাটা রীতিমতো দিনের পর দিন একটা ছেলেকে পরিবর্তন করছে, মানে আজকে একটা ছেলে কালকে একটা ছেলে, তাই না? আজকে দেখ একটা মৌমাছিতে ওকে কামড়িয়েছে, ওর কিসের কথাটা মনে পড়ছে, মানে কিস করতে হবে এরকম, ও কিসের কথাটা মনে পড়ছে। মানে কতটা নোংরা হলে এই ধরনের কথাগুলো বলতে পারে ভাই, হ্যাঁ কতটা নোংরা হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। আমি অবাক হয়ে যাই এদেরকে দেখলে পারে, যে কিস একটা মৌমাছি কামড়িয়ে দিয়েছে। যাই হোক হচ্ছে ওই গ্রামে থাকে তো বাঁশবাগানের ওখানে, তা মৌমাছি এখন তো হচ্ছে অবভিয়াসলি মুকুলের খাই, মধু খাই, জানোই তোমরা, চাক বসে আমাদের যেমনি, আমাদের বিশাল আম বাগান। তো এই আম বাগানে প্রতিবার আমাদের একটা বিশাল ফজলি গাছ আছে, ওই গাছে এসে বসতো। আর আমরা সত্যি কথা বলতে অনেক মধু পেতাম, অনেক, প্রায় তোমার 2 কিলো 3 কিলো করে। আর একবার ভাঙা হতো না তো, 4বার 5বার ভাঙা হতো, অনেকবার থাকতো, মানে অনেক দিন ওরা স্টে করতো, অনেক দিন। তো সেটাই জন্যই আর কি অনেক দিন থেকে আমরা অনেক মধু মানে পেতাম। তো যাই হোক, এই যে হচ্ছে তোকে ওই কামড়িয়ে দিয়েছে, তাতেই কিস করে দিল। কিস করা বলে একে, ঠোঁটে কিস করা বলে, তোকে কামড়িয়ে দিয়েছে। কিস করা আর কামড়ানোর মধ্যে অনেক তফাৎ, বুঝলি হারামজাদি অশিক্ষিত মহিলা। সারাক্ষণ তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে কি করে? এই যে গ্র্যাজুয়েশনটা করছিস এখন, হ্যাঁ লোকের হচ্ছে নোড়া দেখে বেড়াস, কোনটা মোটা কোনটা সরু কোনটা বাঁঠা কোনটা হচ্ছে লম্বা, লোকের হচ্ছে নোড়া দেখে বেড়াস। ছি, তোর মতন 3rd ক্লাস মেয়ে মানে কোথাও নেই ভাই, কোথাও নেই। মানে একটা চিন্তা করো, যার ঘরে বাচ্চা আছে তার বাচ্চার কথা চিন্তা করে না, অথচ তার হচ্ছে সেক্সের কথা মাথায় চলে আসে সবসময় সেক্স করব। তাহলে কি সবসময় কি গামলা কি নীল ছবির হচ্ছে পেজটা খুলে বসে? নীল ছবির মনে হচ্ছে পেজটা খুলে বসে। বকদা শিখিয়ে দিয়েছে না রে,
বগদা শিখিয়ে দিয়েছে যে এই পেজে যাবি আর এই পেজে গিয়ে সবসময় বসে থাকবি, তবেই গা নিত্য নতুন জিনিস দেখাতে পারবি, তাই না? তো তুই এক কাজ কর, এত যদি শরীরের জ্বালা, তুই রীতিমতো ওই যে ওই প্রস্টিটিউটদের দলে তুই নাম লিখিয়ে নে, একটা কার্ড দেবে, কার্ডে তুই হচ্ছে লাইসেন্স প্রাপ্ত হয়ে যাবি, বিনা লাইসেন্স আর কোনো কাজ করতে হবে না, বুঝলি? নাহলে তোর বাবাকে বল তোর বাড়িতে একটা হচ্ছে বেশ্যাখানা খুলে দিতে, কেননা তিনটে আছে, একটা না, তিনটে, মানে ওই তোর বৌদি আছে, ওই টোটো চালায়, তোর বর তো থাকে না, তাই তোর বৌদি আছে, তোর মা আছে, আর তুই আছিস, মানে তিনটেই হচ্ছে ফাঁকা, বুঝতে পারলি? তাই তিনটেকে ওইতে তোর মা বলছে ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং, হ্যাঁ ট্রেনিং, কিসের ট্রেনিং? হ্যাঁ এই যে অমাবস্যা, কিসের ট্রেনিং? হ্যাঁ ড্যাশ করার ট্রেনিং না, ঠাপাঠাপি করার ট্রেনিং দিচ্ছ না? ছোটো লোক মেয়ে ছেলে, ট্রেনিং দিচ্ছ তুমি, শয়তান মেয়ে ছেলে কোথাকার, নিজে এরকম করে বেরিয়েছিস, তাই জন্য তোর মেয়েটাও করিয়ে বেরোচ্ছে, নির্লজ্জ বেহায়া, সত্যিই ছোটো লোক ফ্যামিলি, বলতে হবে না, মানে ছোটো লোক ফ্যামিলি আজকে মানে কলঙ্ক, হ্যাঁ ওদের টাইটেলের নামে কলঙ্ক ওরা, সত্যি কথা বলতে একদম জঘন্য যাকে বলে, পৈতেধারী মানুষ, হ্যাঁ তাদের লেভেল আলাদা হয়, আর এই পৈতেধারী মানুষগুলো যদি এরকম প্রস্টিটিউটগিরি করে বেড়ায়, সত্যি অপমান ছাড়া কিছু নাই, ওই ওদের টাইটেলকে অপমান করছে, ও নিজের জাত ধর্মকে অপমান করছে, আর কিচ্ছু না, মানে এতটা নোংরা, শয়তান কোথাকার। তো ট্রেনিংটা ভালো করে দিয়ে দিও, পূর্ণিমা দেবী মানে কি অমাবস্যা দেবী, ভালো করে হচ্ছে ট্রেনিংটা দিয়ে দিও, কেননা ট্রেনিং না দিতে পারলে তো ওই যে গামলার মতন ধরা পড়ে যাবে বারবার, ওই ফ্ল্যাটে লোক আসছে, ফ্ল্যাটে হামলা হচ্ছে, বকের সঙ্গে টুকাটুকি লেগে যাচ্ছে, এক সময় আবার মেয়ে হুঁ না, তাই না, সবসময় করে বেড়াচ্ছে। শোনো, এই বকের কাজ হচ্ছে সত্যটাকে মিথ্যা করা, যার কারণেই কিন্তু ও লুজার, সত্যটাকে যে মিথ্যা করবে সেই লুজার হবে, কেননা সত্যর কাছে মিথ্যা এক কিঞ্চিতও পার পায় না। তুমি দেখো না, একটা সত্য কথা এক জায়গাতেই স্টপ হয়ে যায়, আর একটা মিথ্যা কথা তুমি বানিয়ে তুমি বলতেই থাকবে, কিন্তু সবটাই মিথ্যা কথা বেরোবে, তাই না? তুমি এক ঝটকা যদি সত্যি কথাটা বলে দাও, তাহলে সেটা নিয়ে কোনো চাপ থাকে না, আর সত্যি কথা বলতে যখন মিথ্যা কথা বলতে যাবে, তোমাকে লাইন ধরে মিথ্যা কথা বলতে হবে, তাহলে তো গামলার বৌদি ট্রেনিং নিচ্ছে, চিন্তা নেই, সবাই তো দেখতে পাচ্ছ ওর মায়ের ভিডিওতে এবং গামলার ভিডিওতে। যদি কারোর ভালো লেগে থাকে গামলার বৌদিকে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো গামলার নাম্বারে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভালো করেই জানো, গামলার বিজনেস নাম্বার, ওই বিজনেস নাম্বারে কল করবে এবং গামলাকে বুকিং করবে, তার সঙ্গে তার বৌদি আছে, তার সঙ্গে তার মাও আছে, মানে এই তিনটে না মানে নতুন আর কি প্রস্টিটিউটগুলো হচ্ছে রেডি হয়ে আছে, পুরো তোমরা কল করলেই এদেরকে সার্ভিস পাওয়ার জন্য রেডি পেয়ে যাবে, তো একদম পুরো ফুল সার্ভিস দেবে, চিন্তা করো না, পিছনে সামনে গুচু পুচু যেমন করে বলবে, ঠিক আছে, যেমন করে তোমরা বলবে সেই রকম করে, হাঁটু গেড়ে কী যেন বলে, কুত্তা স্টাইল, ঘোড়া স্টাইল না কী সে স্টাইল জানি না, তো যাই হোক ওই রকম বলে, তো ওই যে ফোগলা নাকি ওই স্টাইলগুলো দিত ওই গামলাকে, তো সেটাই আবার স্টেও করতো না, ফোগলার নাকি আবার স্টেও করেনি, কি জ্বালা না, ওই স্টাইল করতে যাই তো ওই হচ্ছে স্টে করবে কী করে, হ্যাঁ তুই এখন স্টাইলে নিবি, তাই না গামলা? তুই যদি এখন স্টাইল নিতে যাস তাহলে স্টে করবে কী করে, সেখানেই তো মানে ধজা হয়ে যাচ্ছে, তো সেটাই হচ্ছে কথা, এমন সময় এমন কিছু করেছিস যে তার হচ্ছে স্টেই করতো না, হ্যাঁ উত্তেজনাটা তো আগেই করে নিতি, তো এই যে ঘোড়ামুখী দালাল শিখিয়ে দেয়নি না গামলা, সত্যি কথা বলতে ঘোড়ামুখী দালাল এটা শিখিয়েছে যে ভিডিও কলিংয়ে কথা বলে মাম্মাম দেখাতে হয়, ভিডিও কলিংয়ে কথা বলে নাভি দেখাতে হয়, ভিডিও কলিংয়ে কথা বলে চুনচুনি দেখাতে হয়, তাই না, ওই ছোনামণি দেখাতে হয়, তাই না, তো সেটাই হচ্ছে কথা, সত্যি মানে হাসি পায় জানো তো, এদের এই কীর্তিকলাপ দেখে হাসি পায়, সত্যি বলছি, ভীষণ মানে লজ্জিত লাগে নিজেকে নিজে, যে যাই হোক চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, প্রমাণ তো নিয়ে আসবোই, বগদা তুমি কতটা চালাক, আর তোমার মুখোশ প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত দেখেনি, আমি তোমার মুখোশ খুলবো, চিন্তা করো না, বুঝলে বগদা, প্রত্যেকটা জিনিস কথা বলে রেখেছো, আজকে গামলার ফ্যামিলি, গামলার হচ্ছে ওর টাকাতে চলে, এটা কিন্তু শিওর, আর ওর বাবা ওই কি ড্রাইভারের সেই রুমে গিয়ে রান্নাবান্না করে, হ্যাঁ তো ড্রাইভারের রুমে রান্নাবান্না করে সার্ভিসিং দেয়, তো কী করবে বলো, তার তো সেটাই কাজ, সেই দিন গেলে
ওই মজুরির মতন ওই 300 টাকা 350 টাকা 400 টাকা পাই। তো সেটাই হচ্ছে, মাস গেলে হয়তো 12,000 টাকা পাই কিংবা 10,000 টাকা পাই, তাই না? কি কুরু সিং, সেটাই তো না। ব্লগ শুরু করেছি, হ্যালো গাইস, হ্যাঁ নতুন ব্লগ শুরু করলাম। সত্যি ব্লগে তো দেখতে পেলাম না কিছুই নেই, পুরো ঢপের টপের বুলুগু না কি বলছে, যাই হোক নতুন বুলুগু, যাই হোক বুলুগু স্টার্ট করে আর কিচ্ছু দেখায় না, ঢপের চপের মানে দেখায়। মাও তাই করে, আর হচ্ছে ওর শ্বশুরমশাই মানে সন্দীপের শ্বশুর, যাই হোক পুরুষ সিংহ তাই করে, আমাবস্যাও তাই করে, আর ওর মেয়েও তাই করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমাকে আজকে মৌমাছিতে কামড়িয়ে দিয়েছে। কামড়ানো আর চুমু খাওয়ার মধ্যে তফাৎ আছে শালি, বুঝলি? নোংরা মেয়ে ছেলে কোথাকার। তো তুই তো কম নোংরা না, তোকে দেখলে পরে গা পিত্তি জলে, বুঝলি? তোকে বলছিল না যে এই ফোগলা, যে তোকে লোকে থুতু দিবে। সত্যি কথা বলতে আর 2 দিন পর ওই কাপড় তুলে ওই ওখানে তোর নিমকির মধ্যে থুতু দিবে আর বিচার তোর রস ঢাইলে দিবে, বুঝলি? কুটকুটানি মিটানোর জন্য। কেননা 10 যেখানে আছে না, 10-এর বলে না 10-এর লাঠি 1-এর বোঝা, তো সেই রকম হয়ে যাবে, চিন্তা করিস না, বুঝলি? জানো আর মেয়ে ছেলে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।